আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইত্তেহাদুল কোরা বাংলাদেশ প্রধান কেন্দ্র শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটোলা সিলেটের ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় প্রকাশিত হেরা রশ্মি স্মারকের মোড়ক উন্মোচন বিতরণ ইফতার মাহফিলের কার্যক্রম সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। সলাতুল মাগরিবের পর অল্প সময় আমরা অল্প কথা বলবো, আমরা শুনবো, এরপরই সনদ জামাতের প্রিয় ছাত্রদের হাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্মারক পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রমাদান মাস খুব দ্রুত চলে গেল। অনেক ছাত্ররা এখনো বুঝতে পারছে না যে আসলে কি হতে যাচ্ছে। আজকে তো 26 রমাদান ইফতার করলাম, কিন্তু প্রতি বছরই একটা দৃশ্য আমরা অবলোকন করি। 27 রমাদান তাজউইদ পরীক্ষার পর যখন বিদায় নেওয়ার সময় আসে, তখন অশ্রুসিক্ত নয়নে উল্লেখযোগ্য ছাত্রদেরকে বিদায় নিতে দেখি। শিক্ষকদের হৃদয়ও ক্ষতবিক্ষত হয়, এরকম একটি অবস্থা। আবেগ অনুভূতি দেখে আমরা অভিভূত হই, অনুপ্রাণিত হই এবং সত্যি কষ্ট পাই। এই স্মারক করার পেছনে অন্যতম আরেকটা কারণ হলো, গোটা মাসে আমরা যারা ক্লাস নিয়েছি, ক্ষুদ্র উস্তাদ হিসাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি, সবাইকে আসলে ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন ভালো করে চিনতে পারিনি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা বলতে চাই যে এই স্মারকগুলো, আমি পুরাতন স্মারকগুলো মাঝে মাঝে খুলি, বের করি, দেখি, সুযোগ থাকলে হয়তো যোগাযোগ করি, যোগাযোগ না করলেও অন্তর থেকে দোয়া থাকে, দেখি, চেষ্টা করি কে কোন জায়গায় গিয়েছে। কয়েক বছর আগে থেকেই যে মোটিভেশনটা চলছিল, আজকে অনেক সুফল আমরা দেখতে পাচ্ছি। এই ইত্তেহাদুল কোরার প্রধান কেন্দ্রের অনেক ছাত্র তরুণ দায়ী হিসাবে এখন ভালো ভূমিকা রাখছে। যার যার কর্মক্ষেত্রে, যার যার সময়ে, যার যার অবস্থানে অত্যন্ত ভালো অবস্থানে সে আছে। এটার স্বপ্ন দেখায় এই স্মারক আজকের না, এটা আজকে যদিও আপনার হাতে পাবেন, কিন্তু এটা 20 বছর 30 বছর পরেও আপনাকে অনেক কিছু স্মরণ করিয়ে দেবে। আমি আমার ছাত্র জীবনে যারা আমার সহপাঠী ছিলেন, এটা রূঢ় বাস্তবতা, অনেকের কথা মনে নেই, কিন্তু অনেক সহপাঠীরা দেখে আমাকে চিনতে পারছেন, এমনি তো চিনি, আসল পরিচয় তো জানেন না। গতদিন একজন ক্লাসে এসে 3 জন আসছেন এক জায়গা থেকে, এক শাখা থেকে, আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, আপনাদের তো চিনবো না, এটা বলে লজ্জা দিচ্ছেন না। এই পরিচয় তো না, ওই যে সনদ জামাতে একসাথে পড়ছিলাম, ক্লাসমেট। এটা মনে থাকলো কেন? এখনো অনেকের ঘরে ওই 2000 সালে 2001 সালে স্মারকটা এখনো তাদের ঘরের মধ্যে এটা আছে। যাই হোক, এজন্য আমরা সবাইকে কষ্ট দিতে চাই না, আবেগ আপ্লুত হয়ে যাবেন এটা বলছি না, কিন্তু আমরা এটা ফিল করি, আমরা একে অপরের জন্য দোয়া করব। এই স্মারকটা একটা সেতু বন্ধন, একটা সেতু বন্ধন। বিশেষ করে শিক্ষকদের কাছে ছাত্রদের পরিচয় একেবারে পার্সন টু পার্সন, ম্যান টু ম্যান জানার জন্য এটা আমাদের জন্য একটা বড় দলিল, এটা বড় একটা গ্রন্থ। নীরবে নিভৃতে যাদেরকে আমরা দেখব, দোয়া করব, যাদের জন্য সুযোগ থাকলে তাদের সাথে আমরা হয়তো কন্ট্যাক্ট করব, এবং বিভিন্ন জায়গায় সফরে হয়তো দেখা হতে পারে। আমি প্রিয় ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, ক্লাসের ফাঁকে ফাঁকে শিক্ষকরা অনেক নসিহা করেছেন, তারবিয়াতি ক্লাসে অনেক আলোচনা হয়েছে, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রাম হয়েছে। এটাই আনুষ্ঠানিক শেষ প্রোগ্রাম। ছাত্রাবাসে তারা চাইলে হয়তো আনুষ্ঠানিক আলাদা একটা প্রোগ্রাম করতে পারেন, বা করেছেন হয়তো, আমি জানি না। কিন্তু অন্যান্য যারা আছেন অনাবাসিক, তারা কিন্তু আর আনুষ্ঠানিকভাবে কথা বলার সুযোগই নেই। কালকে তাজউইদ পরীক্ষা, অনেক ব্যস্ততা, চাপ, আর সুযোগই হবে না কথা বলার। তাই আমি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আমার হৃদয়ের কিছু কথা আমার প্রিয় ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই। আমরা চেহারাগুলো দেখে অনেক আশান্বিত, অনুপ্রাণিত, স্বপ্ন দেখি এখানে যারা বসে আছে এর থেকে বেরিয়ে আসবে অনেক বড় বড় আলেমে দিন, বেরিয়ে আসবে অনেক বড় বড় মুফাসসিরে কোরআন, বেরিয়ে আসবে অনেক বড় বড় দাঈ আল্লাহ, বেরিয়ে আসবে মুফতি, বেরিয়ে আসবে বড় বড় জগৎ বিখ্যাত কারি, বেরিয়ে আসবে মুহাদ্দিস, বেরিয়ে আসবে ইসলামিক স্কলার, বেরিয়ে আসবে সমাজে, রাষ্ট্রে, এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগ্যতার সাথে ভূমিকা পালনকারী অনেক ব্যক্তি ইনশাআল্লাহ।
তাই এই স্বপ্নের বাস্তবায়নের জন্য আমি বলতে চাই যে আপনারা যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতাকে বিকশিত করবেন। পরীক্ষা শেষ, অধিকাংশরাই পাশ করে বেকার হয়ে যাবেন, পড়তে চাইবেন না, পড়াতে চাইবেন না। অনুরোধ করব আপনারা কোরআনের খিদমতে পাশ করার পরেই বসে থাকবেন না, শিক্ষকতায় নিযুক্ত করা, নিজেকে যুক্ত করার চেষ্টা করবেন। এখন আপনি বলবেন আমি ছোট মানুষ, আমাকে কি কোনো শাখায় কোনো কেন্দ্রে কি নেবেন? নিক আর নাই নিক, আপনার চেষ্টা থাকবে। আর না হলে আমি আগামী বছর থেকে 5 জন 10 জন ছোট ছেলে মেয়ে ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া মহল্লা গ্রামের মানুষ, আর না হলে ঘরের বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে, কিংবা বয়স্করা থাকলে তাদেরকে আমরা পড়াবো। অর্থাৎ এই ট্রেনিং থেকে মুক্ত থাকবো না। আর এই অনুরোধটা করবো, আমাদেরও দুর্বলতা হয়, আমরা এমনি খাতমে কোরআন যারা করি, নিয়মিত কোরআন পড়ি, হাদারে পড়ে যাই, কিন্তু তারতিলের সাথে সারা বছর আর তেলাওয়াত হয় না। আমি অনুরোধ করব মাঝে মধ্যে স্মরণ হলেই আমরা যেন ছোট্ট সূরা হোক বড় সূরা হোক মাঝে মাঝে তারতিলের সাথে তেলাওয়াতের এই প্র্যাকটিসটাকে যেন জারি রাখতে পারি ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখি আমাদের অনেক রাহবাররা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, আমরা স্বপ্ন দেখি এখান থেকে সেই শূন্যতা পূরণ হবে। কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন মরহুম মগফুর শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তার শূন্যতা আমরা অনুভব করছি। 1 জন 2 জন 5 7 জন দিয়ে শূন্যতা পূরণ হবে এরকম কোনো আশা আমরা দেখছি না আপাতত। কিন্তু 100 জনকে নিয়ে তো সে আশা আমরা দেখতে পারি যে তারা 1 জন মিলে আমরা পারবো না, কিন্তু 10 জন 20 জন 50 জন 100 জন মিলে আল্লামা সাঈদীর ভূমিকায় অবতীর্ণ হয়ে সামষ্টিক এই ভূমিকার মাধ্যমে ময়দানে যে শূন্যতা তৈরি হয়েছে সেটা আমরা পূর্ণ করব। তবে তিনি ছিলেন দাঈল আল্লাহ এই কোরআনের আয়াতের আলোকে। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আর তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, শুধু ডাকে না, ওয়ামিল সালিহা, আমল সালেহ করে, নেক আমল করে, ওয়াকাল আর বলে, ঘোষণা দেয়, ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলমানের অন্তর্ভুক্ত। এটা ওই সময়ের আয়াত যখন আমি মুসলমান, আমি মুসলমানের অন্তর্ভুক্ত, আমরা মুসলিম। এই কথা বলাটা ছিল একটা চ্যালেঞ্জ। বলা মাত্রই তাদের উপর নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ চলে আসতো, আঘাত চলে আসতো, শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ শুধু ওয়াজের মাধ্যমে হৃদয়গ্রাহী বয়ান অবশ্যই আমাদের আন্দোলিত করে। রাসূলের সে হাদিস বারবার মনে করিয়ে দেয়, ইন্না মিনাল বায়ানি লা সিহরান, নিশ্চয়ই কোন বক্তৃতা, কিছু কিছু বক্তৃতা আছে জাদুর প্রভাব। কিন্তু তিনি শুধু বক্তৃতার জাদুকর ছিলেন না, বাস্তব জীবনে জীবন বাজি রেখে শাহাদাতের তামান্না নিয়ে জীবনের শেষ সময় পর্যন্ত কাটিয়েছেন। লাস্ট মুহূর্ত যখন হসপিটালে প্রবেশ করছিলেন, তাকে এক ব্যক্তি একাধিকবার জিজ্ঞেস করছিলেন, আপনার কি কষ্ট হচ্ছে? একবার ওই কথার উত্তর দেন নাই। তিনি হাসি মুখে সেটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করেছেন, কারণ তার হাসি প্রমাণ করে শেষ হাসি। তিনি শেষ হাসি দিয়ে জগৎবাসীকে কাঁদিয়ে, কোরআন প্রেমীদের কাঁদিয়ে চলে গেলেন। আর এটা প্রমাণ করলেন 13 বছরের জুলুম নির্যাতন, কষ্ট হয় নাই এটা নয়, কষ্ট হয়েছে, কিন্তু হাসি মুখে এই কষ্টগুলোতে উড়িয়ে দিয়েছেন। তার মাহফিলে বোমা হামলা হয়েছে, হরতাল ডাকা হয়েছে, অবরোধ ডাকা হয়েছে, গুলি বর্ষণ করা হয়েছে। পাবনায় তার পাশে বসা সভাপতি শহীদ হয়ে গিয়েছেন, তাকে উদ্দেশ্য করে গুলি করা হলো, সভাপতি সাহেবের উপরে বুকের মধ্যে পড়ে তিনি শহীদ হয়ে গেলেন। এরকম অনেক ঘটনা ঘটেছে। এই দায়ী শুধু বক্তৃতার মাধ্যমেই তিনি দায়ী ছিলেন না, মুফাসসির ছিলেন না, কর্মের মাধ্যমে বাস্তব ফিল্ডে শুধু বয়ান করে শেষ করেন নাই, বাস্তব জিহাদের ময়দানে তিনি অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছেন। আমরা ওইরকম মুফাসসিরে কোরআন, ওইরকম দাঈল আল্লাহ, ওইরকম ওয়াইজ আমরা চাই। এখানে অনেক সম্ভাবনাময় মানুষ, যাদের সুর মূর্ছনা মুগ্ধ করবে, যাদের কণ্ঠ আল্লাহ দিয়েছেন অসাধারণ সুর মূর্ছনা, এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। বেহুদা এটাকে অন্যভাবে কাজে লাগলে চলবে না। এটাকে নিয়ামত মনে করে আমরা আসুন আল্লামা সাঈদীর উত্তরসূরি হিসাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করি। আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ কণ্ঠস্বর ছিল না, কিন্তু চমৎকার জাদুময় সাবলীল ভঙ্গিমায়, যুক্তি নির্ভর, দলিল ভিত্তিক, বিজ্ঞান সম্মত, সমাজের একেবারে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করা অসুন্দর জিনিসগুলো তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। চমৎকারভাবে তিনি সাবলীল ভঙ্গিমা বক্তব্য করতেন। এইসব দাঈদের, মুফাসসিরদের শূন্যতা আমাদের দেই যেন পূরণ হয়, সেই চেষ্টা আমাদের করতে হবে। আজকে বিদায়ের লগ্নে এই কথা মনে পড়ছে যে আমরা আসলে অনেক সময় শাসন করেছি, অনেক
ব্যক্তিগতভাবে মাহফিল করি, অনেক জায়গায় যাই, কত হাসি খুশি কথা বলি, আনন্দ উল্লাস প্রকাশ করি, শেয়ার করি, কিন্তু ক্লাসে কিন্তু আমি মনে করেছি কিছু কিছু ছাত্র আমার উপরে নারাজ। তাই না ওয়াজ করুন যাই, কত আপ্যায়ন করি, কত হাদিয়া তুলবা, সবটাও ঠিক আছে, আমরার লগে ওলা কড়াকড়ি হল্লা, দাঁড় করাই রাখলা, শাস্তি দিলা, এইটা তো ঠিক নাই। তাই ওর প্রতি একটা বিতৃষ্ণা ইচ্ছে, এই সেন্স গ্রো করতে পারে, কিন্তু এই শাসনটাও এটা মায়া। আমার প্র্যাকটিক্যাল লাইফে অনেক উস্তাদদের আলহামদুলিল্লাহ মোটামুটি সামনের বেঞ্চে বসার কারণে এত বেশি শাসন, এত বেশি শাস্তি কিছু গ্রহণ করতে হয় নাই মোটামুটি, যেহেতু এই জামিয়াই আমার শুরু থেকে উল্লেখযোগ্য, সপ্তম শ্রেণী থেকে কামিল এখানেই সাক্ষী। উস্তাদরা এখনও আছেন আলহামদুলিল্লাহ, ওনারা আমাদেরকে স্নেহ করেন, ভালোবাসেন, কিন্তু বড় ভাইয়েরও আমাদের গাইডলাইন দিতেন। মাঝে মাঝে ছোটবেলায় অ্যাসোসিয়েট হওয়ার পরে পর্যালোচনা বৈঠকে উপশাখার দায়িত্বে দেখা যায় আমার পর্যালোচনা বেশি, কিন্তু আমার আরেকজন উপশাখার সভাপতিকে এত প্রশ্ন করা হয় না। আমার সমসাময়িক আরেক বন্ধু, আরেক উপশাখার সভাপতি, তার ভুল হয়েছে 5টা, ভালো কাজ হয়েছে 2টা। বলছে হ্যাঁ এই 2টা কাজ করছো তুমি, মাশাআল্লাহ খুব ভালো কাজ করছো, জাযাকুমুল্লাহ। আর আমি 5টা কাজ ভালো করছি, 2টা একটু খারাপ হয়েছে। এটা খারাপ হইলো কেন? মন খারাপ। এটা কি স্বজন প্রীতি নাকি? কিন্তু দেখা গেল আসলে স্বজন প্রীতি না, এই আলাদা ভালোবাসা, আলাদা টেক কেয়ার, আলাদা নজরদারি, আলাদা তত্ত্বাবধান। পরবর্তীতে দেখা গেল ওই বন্ধু উপশাখার সভাপতি আর বড় শাখা সভাপতি হইতে পারে না, অ্যাসোসিয়েট থেকে বিদায়। কিন্তু আমরা ছাত্র জীবনে টুকটাক আর একটু বেশি ভূমিকা পালন করতে পেরেছি, কারণ ওই নার্সিংটা কাজে লেগেছে, কিন্তু উপস্থিত খারাপ লেগেছে। এই শাখায় দায়িত্ব হঠাৎ করে আবার সদস্য বৈঠকে না ওই শাখায় চলে যায়, মন খারাপ। মদিনা মার্কেট ছাড়া কেমনে থাকবো মেজর টিলায় গিয়ে, এটা কি চলে? চোখের পানি এসেছে, কেঁদেছি, কিন্তু পরে দেখা যায় ওই জায়গার সাথে একটা মায়ের বন্ধন তৈরি হয়েছে। মাঝে মাঝে শাসনগুলো, গাইডলাইনগুলো, টেক কেয়ারগুলো এই হোস্টেলে অনেক সময় বেশি করা করি, কারণ এটা আপনাদের কল্যাণের জন্য। হোস্টেলে কেন এসেছেন? 2জন এসেছেন তার বাচ্চা কাচ্চা বউ রাইখা, আর বাকিরা এসেছেন মাকে রেখে, অনেকেই বাবাকে রেখে, ভাইকে রেখে, বোনকে রেখে। একটা মাস এখানে 25 দিন 26 দিন কষ্ট করলেন, একটা দিনের জন্য বাড়ি যান নাই। কেন? কষ্ট করছেন কোরআনের জন্য। উস্তাদরা চেয়েছেন যেহেতু কষ্ট করছো এটাকে ফলে ফুলে সুশোভিত হোক, তোমার কষ্টটা সার্থক হোক, এজন্য শাসন করেছেন, রাগ করেছেন। সবার বাচনভঙ্গি, সবার আচার ব্যবহার কিন্তু বেশি না। আমি আমার জীবনে অনেক উস্তাদদের পেয়েছি, তারা আমরা মনে করতাম ছাত্র জীবনে যে উনার চাইতে করা কেউ নাই, কিন্তু বড় হয়ে এখন কাছে গেলে মনে হয় উনার চাইতে নরম দিলের আর কেউ। ছোট্টবেলা মনে করতাম ওনার মতো এত কড়া মেজাজের লোক দুনিয়াতে মনে হয় নাই, কিন্তু এই কর্মজীবনে ওনাদের কাছাকাছি থাকার কারণে, মাঝে মধ্যে খোঁজখবর নেওয়ার কারণে এখন দেখতে পাই আরে ওনাদের তো কড়াকড়িটা ছিল জাস্ট অ্যাক্টিং, একটা অভিনয়, কিন্তু তাদের দিল যে এত নরম। ছাত্রদের একদিকে মারে, আরেকদিকে গোপনে এসে কাঁদে। আরে ছাত্ররা, আমার প্রিয় ছাত্ররা মারছে। ফালাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা। এটাই আমাদের মধ্যে ডেভেলপ হওয়া উচিত। শাসন হবে ভালোবাসার নিয়তে, ভালোবাসা থাকবে, আর তোমাদেরও শ্রদ্ধা কৃত্রিম না, ন্যাচারালটা আমরা চাই। দেখা মাত্র একটা কৃত্রিম, কিছু লোক কথাবার্তা শুনলে মনে হয় কৃত্রিম, আর্টিফিশিয়াল না। এই শ্রদ্ধা আমরা চাই না, আমরা রিয়েল ভালোবাসা চাই, শ্রদ্ধা চাই। এজন্য বড়দের সম্মান আর ছোটদের স্নেহ করা, শিক্ষকদের মর্যাদা দেওয়া, ছাত্রদেরকে স্নেহ করা, এটা অকৃত্রিম হওয়া দরকার। এবং এটাই আমরা এই রমাদান মাসে চর্চা করেছি আলহামদুলিল্লাহ। আমি কথা আর বাড়াতে চাই না, আমি প্রিয় ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলতে চাই। আমরা উস্তাদ হিসাবে যারাই ভূমিকা পালন করেছি, কথাবার্তায়, আচার ব্যবহারে, অজান্তেই কিংবা জেনে বুঝে মানবিক দুর্বলতার কারণে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তাহলে আপনারা এটাকে কষ্টদায়ক অবস্থায় নেবেন না, মনের গহীনে আবদ্ধ করে রাখবেন না। জেদ যেন না থাকে, উনি কি করলো আমার সাথে, জীবনে ভুলবো না, এটা যেন না হয়। বরং আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শিখিয়েছেন এবং জাতিকে, উম্মতদেরকে শিখিয়েছেন, ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করুন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। উস্তাদরাও আমি অনুরোধ করবো, এখানে অনেক উস্তাদরা এখানে আছেন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা ওমর ফারুক, অনেক উস্তাদরা আছেন। আমি অনুরোধ করবো উস্তাদদের অন্তরের জন্য এটা না থাকে, ক্ষমা করে দেবেন, আর আল্লাহর কাছেও ক্ষমা চাইবেন। আল্লাহ, আমার ছাত্ররা একটু আসলে বয়স তো এরকমই, টিনেজ 13 থেকে 19, একটা ইমোশনাল বয়স, ভুল করে ফেলছে। আচ্ছা শাস্তি দিয়েছি বা ধমক দিয়েছি, শাসন করেছি, মন থেকে বাদ দিয়ে দিই। আমার সাথে বেয়াদবি করে ফেলতে পারে, বাদ দিয়ে দিই, আল্লাহ ভরসা। যত ক্ষমা করার নীতি অবলম্বন করবেন তত মানসিক শান্তি, রাতে দেখবেন ঘুম হয়, দিনের বেলা ঘুম হয়, টেনশন নাই। আল্লাহর রহমতে টেনশন মুক্ত থাকতে চান তাহলে ক্ষমা করার
গুণাবলী অর্জন করুন। একজন সাহাবী তিনি বর্ণনা প্রসঙ্গে বললেন, আমার গুণ তো তেমন নাই, তবে একটা জিনিস মনে হয় আছে, আমি ঘুমানোর আগে আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আমার সাথে কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি ক্ষমা করে ঘুমায় যাই। সুবহানাল্লাহ। পারস্পরিক ক্ষেত্রেও হিংসা বিদ্বেষের জন্য না থাকে। আমার বাড়ি সুনামগঞ্জ, আরেকজনের বাড়ি মৌলভীবাজার, আরেকজন সিলেট, আরেকজন হবিগঞ্জ, একজন ওই এলাকার, আরেকজন ওই এলাকার। এক একটা এলাকার মানুষের এক একটা কালচার, কথাবার্তা, উঠা বসা, চলাফেরার, এটা পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। আর আপনারটাই পজিটিভ আর সবগুলো নেগেটিভ, এইগুলো বলবেন না। শোনেন, আল্লাহ যে বলেছেন কুল সিরু ফিল আরদ, এগুলো শুধু আয়াত মনে করি, কিন্তু বাস্তবে ভ্রমণ করলে শেখা যায়। গোটা দেশ সফর করে এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই, গোটা দেশ যদি সফর না করতাম, কোন জায়গার কৃষ্টি কালচার কি, খাবার কি, আচরণ কি, ব্যবহার কি, এটা না বুঝতে পারলে ব্যালেন্স লাইফ বানানো কঠিন। হঠাৎ করে একটা জিনিস দেখলে শুধু নেগেটিভ ভাববো, কিন্তু ওইখানে যখন যাব কেন এটা হয়, তখন আমি বলবো ও আচ্ছা এই কারণে আর এটা করে, আগে তো জানতাম না। সিলেটে একজন বাইরের ডিস্ট্রিক্টে লোক পাইছে, অমুক ডিস্ট্রিক্টের লোক একটা আচরণ করছে, এর আচরণ দিয়া পুরো জেলাকে আমরা নাজেহাল করছি না। সংকীর্ণ জাতীয়তাবাদী চিন্তা ভাবনা থেকে, ন্যাশনালিজমের চিন্তা ভাবনা থেকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এটাকে মূল্যায়ন করতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়ান ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, ভাই ভাই হিসেবে আমরা একে অপরকে যেন ভালোবাসতে পারি, মহব্বতের বন্ধনে আবদ্ধ করতে পারি। আর শেষ কথা বলতে চাই, আসলে পৃথিবীটা ক্ষণস্থায়ী, আগামীতে আবারও দেখা হবে, কোনো গ্যারেন্টি আছে? গ্যারেন্টি নেই। শুধু বয়স্ক মুরব্বী দেখলেই আল্লাহ, আর ওনাকে পাবো কিনা জানি না। কত ইয়ং এনার্জেটিক লোকেরা হঠাৎ করে চলে যাচ্ছে। ছাত্ররা ইন্তেকাল করছে, শিক্ষকরা ইন্তেকাল করছেন, 15 বছরের ছেলেও ইন্তেকাল করে, আবার 35 বছরের টকবকে যুবকও ইন্তেকাল করেন। এজন্য আবারও দেখা হবে এটা কোনো নিশ্চয়তা নাই। তবে আমরা একটা স্বপ্ন দেখি, আল্লাহ যদি কবুল করেন সবার স্থায়ী এক জায়গায় স্থায়ীভাবে দেখা করার সুযোগ আছে। সেই জায়গাটার নাম কি? জান্নাত। সেই জান্নাতে যদি আল্লাহ আমাদেরকে কবুল করেন তাহলে আমরা দেখা হবে ইনশাআল্লাহ। আর এই প্রত্যাশা ব্যক্ত করেই শেষ করতে চাই, সেটা হচ্ছে দেখা হবে না, আমরা একে অপরকে ভালোবাসবো, দোয়া রাখবো, আর আল্লাহ তৌফিক দিলে দেখা হবে। দেখা না হলেও কোনো সমস্যা নাই, আমরা যে আদর্শকে আঁকড়ে ধরলে একসাথে জান্নাতে যেতে পারবো, সে আদর্শ যেন আমরা আঁকড়ে ধরতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।